আসসালামু আলাইকুম। স্ক্রিনের সামনে যে মানুষগুলোকে দেখতে পারতেছেন তারা হচ্ছে সৌদি আরব বাংলাদেশি প্রবাসী। তারা নতুন একটা দালালের মাধ্যমে আসছে। এক একজনের খরচ হয়েছে সৌদি আরব আসতে 9 লক্ষ টাকা। তো তাদেরকে কোনো কাজ দেওয়া হয় না, তাদেরকে একটা রুমের ভিতরে জিম্মি করে রাখা হয়েছে। তারা, আমি জানি না সৌদি আরবে এখন বর্তমানে সময় তারা 9 লাখ টাকা দিয়ে কোন কাজে আইছে, এই জিনিসটি আমি এখনো হিসেবে মিলাতে পারলাম না। তো যে সমস্ত ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন, যারা এই যে আপনারা যাচাই বাছাই না করে আপনারা যে বিদেশের জন্য আপনারা লাইন দেন, বিদেশ আসার জন্য আপনারা এই যে ফাল পারেন, আসার পরে কি হয় এটা কি আপনারা জানেন? এরা বলতেছে আমরা 1 মাস ধরে আসছি, দালালে আমাদেরকে কোনো খোঁজ খবর নেয় নাই, একটা রুম পর্যন্ত নিয়ে আসছে, এখানে কোনো খাবার দাবার, কোনো টাকা পয়সা, কোনো খোঁজ খবর কোম্পানি থেকে বা দালালের পক্ষ থেকে নেওয়া হয় নাই। আমরা কিভাবে চলতেছি, কিভাবে খাইতেছি, কিভাবে থাকতেছি, আমাদের দেখার মতো কেউ নাই। তা আমি শুধু একটা কথা বলবো, যারা এই ভিডিওটি দেখবেন, যারা নতুন করে এখনো বাংলাদেশ থেকে আপনারা বিদেশে আসার জন্য চেষ্টা করতেছেন, আমি একটা কথা বলবো, আপনারা যাচাই বাছাই করে আপনারা আসার চেষ্টা করবেন। সৌদি আরবে আইতে কিন্তু এখন এত টাকা লাগে না। আপনাদের টাকা মনে হয় বেশি হয়েছে, এত টাকা দিয়ে আপনারা কেন সৌদি আরবে আসতেছেন? সৌদি আরবের পরিস্থিতি আগের চাইতে অনেক খারাপ, কাজ নাই কাম নাই, যারা ফিরি ভিসা, এই যে দেখেন এরা কিন্তু 20 বছর এই বিদেশ করতেছে, 20টা বছর এই যে এরা ঘুরে ঘুরে বেড়াইতেছে, কোনো কাজ নাই। তারা যে কাজ জানে, এই কাজের ডিমান্ড কিন্তু অনেক ভালো, কিন্তু কাজ নাই, বৈশা বৈশা থাকতেছে। তো যারা বিদেশে আসবেন একটু বুঝে শুনে আসবেন। এখন যারা বলদিয়া কাজে আসেন, তারাও আপনারা না বুঝে আসতেছেন যে বলদিয়া গেলেই মাসে লাখ টাকা ইনকাম করবো। দালাল আপনাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পাঠাইতেছে, এখানে এসে দেখতেছেন যে না, দালালের কথা আর আমাদের কথার সাথে কোনো কথাই মিল নাই। এই যেমন এরা আসছে 5 লাখ, কারোর 6 লাখ, কারোর 6 লাখ টাকা খরচ করে আসছে 500 টাকা বেতনে। এই বেতনে যদি না আপনি বাইরে কাজ কাম করার সুযোগ না পান বা বাইরে বাইরে থেকে টাকা ইনকাম করতে না পারেন, তাহলে এই 6 লাখ টাকা তুলতে আপনার কয় বছর লাগবে আপনি জানেন? তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যারা নতুন করে আসবেন আপনারা একটু বুঝে শুনে আসার চেষ্টা করবেন। আর এই ভিডিওটি যারা দেখবেন সবাই শেয়ার করে মানুষকে সতর্ক রাখবেন।